এনইইটি প্রশ্ন ফাঁস ইস্যুতে আন্দোলনের মুখে বড় ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করবে কেন্দ্র। তবে এই ঘোষণার পরও আন্দোলন প্রত্যাহার করছে না ককরোচ জনতা পার্টি সিজেপি। তারা বলছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। টানা ৩৪ দিন দিল্লির যন্তর মন্তরের সামনে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা। চলমান এই বিক্ষোভের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। তাই প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণায় সন্তুষ্ট নয় ককরোচ জনতা পার্টি। দলটির স্পষ্ট বক্তব্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে তারা এক চুলও সরে আসবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, আন্দোলন ভাঙতে বাইরে থেকে লোক এনে উস্কানি দেওয়া হচ্ছে। এদিকে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের বিরুদ্ধে কোনো এফআইআর ব্যবস্থা নেওয়া হবে না। সরকার এমন স্পষ্ট নিশ্চয়তা দিলে তিনি অনশন ভাঙবেন, অন্যথায় তার অনশন অব্যাহত থাকবে। এর আগে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড তারকা সালমান খানও। তিনি বলেন, এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন ছিল, কিন্তু এর উপর সহিংসতায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন এই অভিনেতা। এদিকে যন্তর মন্তরের টানা বিক্ষোভের কারণে দিল্লি মেট্রোর 16টি স্টেশন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।